সম্প্রতি ইরান তাদের আকাশে থাকা একটি মার্কিন যুদ্ধবিমান F-15 ভূপাতিত করে। এই বিমানে থাকা দুজন পাইলট ইজেক্ট প্রক্রিয়ার মাধ্যমে বিমান থেকে বের হয়ে বেঁচে যান। আসুন দেখে নেই এই ইজেক্ট প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়। পাইলট যখন বোঝেন বিমানটি নিয়ন্ত্রণহীন বা বিধ্বস্ত হচ্ছে, তখন পাইলট তার সিটের মাঝখানে বা পাশে থাকা ইজেকশন হ্যান্ডেল টেনে ধরেন। ইজেকশন হ্যান্ডেল টানার সাথে সাথে ককপিটের উপরের গ্লাস বা কভার স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হয়ে সরে যায়। পাইলটের সিটের নিচে থাকা শক্তিশালী রকেট মোটর চালু হয়ে মুহূর্তের মধ্যে পাইলটকে সিটসহ ককপিটের বাইরে আকাশের দিকে 500 থেকে 600 কিলোমিটার বেগে ছুঁড়ে ফেলে। নির্ধারিত উচ্চতায় পৌঁছলে পাইলট সিট থেকে স্বয়ংক্রিয়ভাবে আলাদা হয়ে যান। পাইলটের শরীরে থাকা প্যারাশুট নিজে থেকেই খুলে যায়। এই প্যারাশুটের মাধ্যমে পাইলট মাটিতে নেমে আসেন। শুনতে সহজ মনে হলেও ইজেক্ট প্রক্রিয়ার সময় পাইলট মারা যেতে পারেন। এছাড়া প্রাণে বাঁচলেও বেশিরভাগ পাইলটই মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত পান বা ফ্র্যাকচার হয়। ফলে বাকি জীবন দাঁড়ানো, বসা, হাঁটা সবকিছুতেই সমস্যা হয়। অনেক সময় মানসিক সমস্যা নিয়ে জীবন কাটাতে হয়। ইজেক্ট প্রক্রিয়া মাত্র 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে সম্পন্ন হয়।